নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম অনেক দিন পর ভিডিও নিয়ে। আর আমি এখন এসেছি দোকানে। আমি একা না, দিদি আর আমি। তো কী নিতে এসেছি সেটা তোমাদের পরে বলছি। দেখো, এই চকলেটটা দেখে কেউ মনে পড়ছে আগেকার দিনের কথা। তো আমার কথা বাদ দেবো, আমি যখন স্কুল পড়েছিলাম তখন আমি এটা খাইনি, কিন্তু আমার দিদি খেয়েছে। দিদির মুখে শুনে নাও। সেই পুরনো অনেক দিনের আমি স্কুল লাইফে খেয়েছি ছোটোবেলায়। এখন দেখতে পেয়ে খেতে খাবার খুব ইচ্ছে করলো, দেখি তার জিভে জল চলে আসলো, না লোক চলে আসলো, সেই জন্য নিয়ে নিলাম। তো তোমরা দেখতে পেলে দিদি আর আমি দোকানে গেছিলাম। তো আমরা গেছিলাম দোকানে চিকেন আনতে। আর দেখতে পাচ্ছ আজকে আমার ঘরের মেঝে ঢালাই হচ্ছে। ফাইনালি অনেক দিন পর মেঝেটা ঢালাই করতে পেরেছি। একটু একটু করে কাজ করছি, বুঝতেই পারছো অবস্থাটা। তো আমার জামাইবাবু সেটা করে দিচ্ছে। আর আমার জামাইবাবু এই কাজগুলোই করে, রাজমিস্ত্রি কাজ করে। আমি কোনো কাজেই ছোট মনে করি না বন্ধুরা। তো তোমাদের বলে দিলাম আমার জামাইবাবু কি করে, দেখতে পাচ্ছ। আর জামাইবাবু খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। তো তোমাদের আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। ও বলছে এই ভিডিও করিস না। তারপর দেখতে পাচ্ছ আমি পাগলের মতো হয়ে আছি। আসলে এখনই আসলাম দোকান থেকে। তো এখন যাব পাশের বাড়িতে চিকেন নিয়ে রান্না করার জন্য। তো আমাদের বাড়িতে চিকেন ওঠে না, সেই কারণে আমাদের বাড়ির পাশে যে বাড়ি আছে তাদের বাড়িতে রান্না হবে। আর দিদি এসেছে এই রান্না করবে। তো এখানে আছে 3 কিলো মাংস, দেখতে পাচ্ছ তোমরা। চিকেন 3 কিলো আছে, দেখো আমার দিদি এসেছে রান্না করে দিবে। আর এটা কিন্তু আমাদের বাড়ি নয়, এটা আমাদের বাড়ি পাশের বাড়ি। খেতে লাগবে না, 1:30 বাজে গেছে। দেখো তারপর পাশের বাড়ি কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। তারপর আমার দিদি এখন মশলাগুলো করবে। আর বাড়ি থেকে পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব ছুলে নিই। তো দিদি এখন মশলাগুলো করবে, ততক্ষণে আমি উনুনটা জ্বালিয়ে নিই। ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো কষা কষা হয়েছে, ঝোল করেনি দিদি, জানি না কেন করেনি, আমি জানি না। তো আমাকে একটু খেতে দিয়েছিল। তারপর দেখো জামাইবাবুরা বসে বসে ওরা খাচ্ছে একটু কষা মাংস। তারপর ফাইনালি ওদের ভাত খেতে দেওয়া হয়ে গেছে। আর বাড়িতে ভাত রান্না করেছিল মা, আর আমি ঘন্ট করেছিলাম আর একটা ভাজি করেছিলাম। তো সেটা নিয়ে এসে আর এখানেই খাওয়া দাওয়া হচ্ছে, কারণ আমাদের বাড়িতে ওঠেই না। আর মা এখানে বসে আছে। তারপর দেখো কতটা কাজ হচ্ছে। তো এখনও কাজ কমপ্লিট হয়নি। রাত্রি বেজে গেছে প্রায় 9টা। তো চলো আজকের ব্লগটা আমি এইটুকুই শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্লিজ প্লিজ আমার পাশে থেকো।